আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ময়মনসিংহ বিভাগে চারটি জেলা চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগটি গঠিত। সেই ময়মনসিংহ বিভাগের সর্বমোট আসন রয়েছে 24টি। 24টির মধ্যে আমরা পর্যালোচনা করে দেখব 24টা আসনের মধ্যে মোটামুটি কয়টা আসন জামাত পাবে, কতটি আসন বিএনপি পাবে। বিগত যে নির্বাচনগুলি গেছে সেই নির্বাচনে জামাত কয়টা সিট পেয়েছে আপনারা অবশ্যই জানেন, কিন্তু বর্তমানে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ সদর জেলায় 11টি সম্ভাব্য আসন রয়েছে। সেই 11টি আসনের মধ্যে সম্ভবত সর্বোচ্চ 3টি আসন পেতে পারে জামাতে ইসলাম, 8টিতে সম্ভবত বিএনপি জিতবে। এরপরে জামালপুর জেলায় রয়েছে 5টি আসন। জামালপুরে সম্ভবত 4টি আসনেই বিএনপি জিততে পারে, 1টি আসনে হয়তো জামাতে ইসলাম জিততে পারে। তাহলে 2 জেলায় জামাতি আসন ধারণা করা যায় যে 4টি আসন। আর শেরপুরে রয়েছে 3টি আসন। শেরপুরে 3টি আসনের মধ্যে 1টি আসন সম্ভবত জামাতে ইসলাম বিজয়ী হতে পারে। শেরপুরের 1টি আসন নিয়ে জামাতে ইসলাম ময়মনসিংহ বিভাগে 5টি আসন। শেরপুরের 3টি আসনের মধ্যে 2টি আসনেই সম্ভবত বিএনপি জিতবে। এরপরে আসেন নেত্রকোনায় সম্ভবত 5টি আসন। 5টি আসনের মধ্যে 5টি আসনেই আশা করা যায় যে বিএনপি জিতবে। সম্মানিত দর্শক, পাশাপাশি ময়মনসিংহ বিভাগের পাশাপাশি ঢাকা বিভাগের একটি জেলা, সেই জেলাটি হলো কিশোরগঞ্জ, যেখানে আমার বাড়ি, যেখানে আমি ভোটার। সেই কিশোরগঞ্জ জেলায় 6টি আসন রয়েছে। সেই 6টি আসনের আমি আপনাদেরকে মোটামুটি ধারণা দিতে পারবো, যেহেতু আমি ওই কিশোরগঞ্জ জেলার ভোটার। কিশোরগঞ্জ সদর আসন 1, যেখানে বিএনপির মনোনীত প্রার্থী মাজারুল ইসলাম, জামাতে ইসলামের জোটের একজন প্রার্থী আছে সম্ভবত রিকশা মার্কায়। এই কিশোরগঞ্জ 1 আসনে ধারণা করা যায় যে বিএনপির মনোনীত প্রার্থী জিতবে। এরপরে কিশোরগঞ্জ 2 আসনে অ্যাডভোকেট জালাল উদ্দিন অনেকটা এগিয়ে রয়েছে। কিশোরগঞ্জ 3 আসনে আমাদের সাবেক বিএনপির আমলে শিক্ষামন্ত্রী ছিল ডক্টর উসমান ফারুকের সাথে জামাতে ইসলামের প্রার্থীর কোনোভাবেই জিততে পারবে না, উসমান ফারুকই সম্ভবত জিতবে। এরপরে ইটনা মিডামল অষ্টগ্রাম নিয়ে একটি আসন, যেখানে আলোচিত সমালোচিত একজন বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উনি অনেকটা এগিয়ে রয়েছে। এই 4 আসন থেকে সম্ভবত ফজলুর রহমানই জিতবে। এরপরে 5-এ বিএনপির মনোনীত প্রার্থী জিতবে। 6-এ কিশোরগঞ্জ 6, কিশোরগঞ্জ জেলার সভাপতি জনাব শরীফুল আলম, উনি অনেকটা এগিয়ে রয়েছে। তো টোটালি আমরা ধারণা করতে পারি কিশোরগঞ্জ 6টা আসনের মধ্যে 6টা আসনেই জামাতে ইসলাম। ময়মনসিংহ বিভাগের 4টি জেলায় সম্ভবত 24টা আসন। 24টা আসনের মধ্যে 19টাতেই সম্ভবত বিএনপি জিতবে, হয়তো 5টিতে জামাতে ইসলাম জিতবে। এখন আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব এবং ফেসবুক সোশ্যাল মিডিয়াতে জামাতে ইসলামের বট বাহিনী হাইট তোলার চেষ্টা করছে, যে মনে হয় যে জামাতে ইসলাম ক্ষমতা চলে গিয়েছে। ঠিক এভাবে ঢাকা বিভাগের মধ্যে
বেশি অংশ আসনই বিএনপি পাবে, কিন্তু এই জরিপ দিয়ে যাচাই না করে আগামী 12 তারিখ আপনাদের মূল্যবান ভোট দিয়ে যেই দলকেই বিজয়ী করবেন, আমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।